প্রশ্নটা যদি খেয়াল করো, এখানে একজন সার্কাসের খেলোয়াড় ৬০ সেন্টিমিটার দীর্ঘ সুতার এক প্রান্তে ৮০ গ্রাম ভরের একটা বস্তুকে বেঁধে সে উলম্ব তলে প্রতি মিনিটে ১২০ বার ঘোরান। পরে তিনি সুতার দৈর্ঘ্য 10% কমিয়ে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করে বস্তুটাকে আনুভূমিক তলে ঘুরাইতেছে। সো প্রথমত এই সিনারিওটা একটু আমরা বোঝার চেষ্টা করি যে বস্তুটাকে যে দুইটা ভাবে ঘোরানোর কথা বলা আছে, এক হচ্ছে উলম্ব তলে আর একটা হচ্ছে অনুভূমিক তলে। সেটার মিনিং কি? তোমার উলম্ব তল বলতে বোঝাচ্ছে তুমি যে বস্তুটা ঘুরাইতেছ, বস্তুটা তোমার চোখের সামনে ঘুরতেছে। চোখের সামনে মানে অনুভূমিক তলটা দিয়ে বোঝার চেষ্টা করো। অনুভূমিক তল হচ্ছে তোমার মাথার উপর। সো একটা বস্তুকে তুমি যখন রশি দিয়ে বেঁধে, ধরো এটা রশি দিয়ে বেঁধে এই বস্তুটাকে তোমার হাতের আঙুল দিয়ে এই মাথার উপরে তোমার এরকম সার্কুলার পথে ঘুরাইতেছ, এই যে গতিপথটা এটাকে বলবা তুমি উলম্ব পথে আনুভূমিক তলে ঘূর্ণনরত একটা বস্তু। তাহলে উলম্ব তল হবে কোনটা? যেটাকে তুমি তোমার নিজের চোখের সামনে করে এরকম ভার্টিক্যালি যেটাকে ঘুরাতে থাকবা। সো এই যে কেসটা, এই কেসটা হচ্ছে আমাদের উলম্ব তলে ঘূর্ণনরত বস্তু। তো এই দুই টাইপেই আমাদের ঘোরানো হয়েছে এখানে। প্রথম কেসে আমাকে বলছে গতে বস্তুটা যখন উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান কত। তাহলে এটা কিভাবে করব আমরা? সো প্রথমত আমরা এখানে একটা উলম্ব তল চিন্তা করি। ধরো এটা হচ্ছে আমার সেই উলম্ব তলটা, ঠিক আছে? এটাকে ধরো আমি সার্কুলার পথে আঁকি, সমস্যা নাই। আচ্ছা, তো এই উলম্ব তলের কেন্দ্র হচ্ছে এখানে। এখন বস্তু যখন উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করবে, তো সেই সর্বোচ্চ বিন্দুটা হচ্ছে এই অবস্থান। তাহলে সর্বোচ্চ বিন্দু থেকে তুমি এটার কেন্দ্র যদি যোগ করো, এটা হচ্ছে তোমার সুতাটা, ঠিক আছে? তাহলে বলছে কি ওই বিন্দুতে সুতার টান বের করতে হবে। সো এই বিন্দুতে আমরা জানি যখন একটা বস্তুকে তুমি উলম্ব তলে এরকমভাবে ঘুরাইতেছো, তাহলে সুতাটাকে তুমি নিজের হাত দিয়ে টানতেছো। তাহলে টান বলের ডিরেকশন হচ্ছে তোমার আঙ্গুলের দিকে, অথবা আমি যদি আরও সহজ ভাষায় বলি এই বৃত্তের কেন্দ্রের দিকে। এখন এটা হচ্ছে তুমি যে বলটা লব্ধি বলটা এটাকে ফেস করতেছো। তার মানে এখানে যে তোমার এফ নেট সেটা হচ্ছে সেটাকে তুমি টি লিখতে পারো, কারণ এই টি বল লব্ধি বল নিয়েই সে কিন্তু ঘুরতেছে এখানে। এখন সেই টি এর লব্ধি মানটা কীভাবে বের করবা? এখানে অবশ্যই একের অধিক বলের এক্সিস্টেন্স আছে। তাহলে এখানে কি কি বল আছে? এখানে একটা বল আছে বস্তুর ওজন। বস্তুর ওজন সবসময় তোমার নিচের দিকে কাজ করে, এটা তো জানো। তাহলে সর্বোচ্চ অবস্থানে বস্তুর ওজন কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। অর্থাৎ প্রতিটা পজিশনে তো নিচের দিকে থাকবে, বাট ওইটার ডিরেকশন তোমার সর্বোচ্চ পজিশনের জন্য হচ্ছে কোনটা? এইটা। আর কোনো বল কি কাজ করতেছে ওই বিন্দুতে? দেখো এই বিন্দুতে নিচের দিকে তোমার কাজ করতেছে mg। এবং আমরা জানি একটা বস্তুর উপর যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন সর্বদাই ওই বস্তুর কেন্দ্রের বিপরীত দিকে তোমার কেন্দ্র বিমুখী বল কাজ করে। তাহলে তুমি যদি লব্ধির মান বের করতে চাও, যে লব্ধিটা তোমার এই ডিরেকশনে, যেটার মান কত? টি। তাহলে টি ইকুয়ালস কি লিখতে পারো? এফ সি মাইনাস mg। সো আমরা ধরে নিচ্ছি এখানে এফ সির মানটা mgর তুলনায় বড়, কারণ mg যদি এফ সির তুলনায় বড় হইতো তাহলে কি করতো? এখানে বস্তুটা তোমার ঘুরতে ঘুরতে তোমার হাতের দিকে চলে আসতো, যেহেতু এটার ওজন বেশি। বাট এমন তো ঘটে না, বুঝতে পারছো? এই কারণে তোমার এফ সির মানটা আমাদের তুলনামূলক বড় ধরে নিয়েছি আমরা। তাহলে এখানে এফ সির ইকুয়েশন লিখতে হবে। এখন আমরা জানি এফ সি ইজ ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর ইন্টু mg। তাহলে প্রথমত আমাদের ওমেগাটা বের করতে হবে। সো আমরা জানি ওমেগা ইকুয়ালস 2 ক্যাপিটাল N ডিভাইড বাই টি। যেখানে বস্তুটা কতবার ঘুরছে এখানে বলা আছে, কোয়েশ্চেনে বলছে সে 120 বার ঘুরতেছে, ডিভাইডেড বাই টি। সময় কত সেকেন্ড? 60 সেকেন্ড। প্রতি মিনিট যেহেতু বলছে 60 সেকেন্ড তুমি নিবা এখানে। তাহলে তুমি যদি এখানে কাটাকাটি করো দেখবা 4 পাই রেডিয়ান পার সেকেন্ড আসবে এখানে ওমেগার মান। তাহলে এই সবগুলো ভ্যালু যদি এখানে ইনপুট দাও, এম এর মান জানি আমরা 80 গ্রাম। সো এটাকে কেজিতে নিয়ে গেলে 0.08 কেজি মাইনাস ওমেগার মান হচ্ছে 4 পাই স্কোয়ার ইন্টু আমার ব্যাসার্ধ হচ্ছে কত? এই বস্তুটার ক্ষেত্রে ব্যাসার্ধ খেয়াল করো, সুতার দৈর্ঘ্য যতটুকু সেটাই কিন্তু তোমার এখানে ব্যাসার্ধ। তার মানে 0.6 মিটার মাইনাস অভিকর্ষ ত্বরণ 9.8।
সো এখানে পুরো ভ্যালুটা যদি ক্যালকুলেট করি আমরা দেখব টি এর মান হয় 6.8 নিউটন। তারপর ঘ নাম্বারে আমাকে বলছে উলম্ব তলে এবং আনুভূমিক তলে ঘোরানোর সময় বস্তুটার কৌণিক ভরবেগ সমান হবে কি না। সো উলম্ব এবং অনুভূমিক এই দুইটা কেসে তাকে যে আমরা বৃত্তাকার ঘুরাইতেছি তাহলে অবশ্যই তার বৃত্তাকার বেগ আছে, যেটাকে আমরা কৌণিক বেগ বলি। তাহলে কৌণিক বেগ থাকলে কৌণিক ভরবেগও কিন্তু থাকবে। তাহলে সেই দুইটা কেসে কৌণিক ভরবেগ কি হবে সেটাই তোমার বের করতে হবে, বা সমান হবে কি না। সো প্রথমত যেহেতু উলম্ব কেসের জন্য আমরা গতে বের করছি, সেই উলম্ব ক্ষেত্রের জন্যই আমরা প্রথমত ভরবেগ বের করি। সো ভরবেগের জন্য কি লাগে তোমার, ভরবেগের ইকুয়েশনটা দেখো তো। আমি যদি L1 দিয়ে প্রকাশ করি উলম্বের ক্ষেত্রে, L1 = I1 ওমেগা 1। তাহলে প্রথমত আমাদের I1 বের করতে হবে। I1 মানে কি, জড়তার ভ্রামক। একটা বস্তু যখন তুমি একটা সুতা দিয়ে বেঁধে ঘোরাও এবং এই বস্তুটার শেপ যখন তোমার বলা না থাকবে, তখন তুমি সেই বস্তুটাকে বিন্দু বস্তু ধরে নিবা এবং চিন্তা করবা সেই বিন্দু বস্তুটাকে তুমি এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এরকমভাবে ঘুরাইতেছো। তাহলে একটা বিন্দু বস্তু যখন আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে এবং বিন্দুর ভর যখন হয় স্মল m, তাহলে আমাদের জড়তার ভ্রামকের ইকুয়েশন তখন কত হয়, m × r1²। সো এখানে r1 এর মান এবং m এর মান কিন্তু আমরা এখানে জানি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক, এবং ওমেগা 1 এর মান আমরা আগেই পাইছিলাম 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই দুইটা ভ্যালু যদি এখানে তুমি বসাও, তাহলে m এর মান হচ্ছে 0.08 কেজি ইন্টু স্মল r স্কোয়ার মানে 0.6 হোল স্কোয়ার ইন্টু ওমেগা 1 দ্যাট ইজ 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই সবগুলা ভ্যালু ক্যালকুলেট করলে ক্যালকুলেটর বসাও, দেখবা 0.362 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড আসতেছে আমার এখানে অ্যান্সার। সো উলম্ব ক্ষেত্রের জন্য আমরা বের করলাম এটা। এখন আমাদের বের করতে হবে আনুভূমিক ক্ষেত্রে। সো এই আনুভূমিক ক্ষেত্রের জন্য প্রশ্নে কিন্তু বলা আছে যে আমার এই বস্তুর যে ওরিয়েন্টেশন সেটার কিছু চেঞ্জ করা হয়েছে। ওরিয়েন্টেশন মানে ওরিয়েন্টেশন বলতে আমি এখানে বুঝাইছি যে বস্তুটাকে যে তুমি ঘুরাইতেছো সেটার যে শেপ, সেটার যে মেজারমেন্টগুলো সেগুলো তুমি চেঞ্জ করছো। কীরকমভাবে, এই বস্তুটাকে তুমি 120 বারে আগে ঘুরাইতে কত, 120 বার। এখন তুমি ওই বস্তুটাকে প্রতি মিনিটে যে ঘূর্ণন সংখ্যা সেটাকে 5% বৃদ্ধি করছো, তাহলে তোমার ক্যাপিটাল N চেঞ্জ হয়ে গেছে। এবং তুমি বস্তুটার সুতার দৈর্ঘ্য 10% কমিয়ে নিয়েছো, তাহলে 10% কমাইছি সুতার দৈর্ঘ্য। তাহলে সুতার দৈর্ঘ্য যদি আমি 10% কমাই, তাহলে সুতার যে পরিবর্তিত দৈর্ঘ্য হবে সেই পরিবর্তিত দৈর্ঘ্যটাই কি আমাদের পরিবর্তিত ব্যাসার্ধ হিসেবে কাজ করবে না, আর প্রাইম। তাহলে আর প্রাইম হবে আগের যে দৈর্ঘ্য সেটা থেকে 10% কমবে। তাহলে আগের দৈর্ঘ্য ছিল 0.6 এর থেকে 0.6 ইন্টু 0.1 যদি বিয়োগ দাও, এখানে থাকবে 0.54 মিটার। এখন যদি আমি পরিবর্তিত যেই ঘূর্ণন সংখ্যা যদি বের করি, যে আমার প্রতি মিনিটে এখন কতবার ঘুরতেছে, প্রশ্নে বলা আছে 5% তুমি বৃদ্ধি করছো ঘূর্ণন সংখ্যা, তাহলে n প্রাইম হবে তোমার আগের সাথে 5% বৃদ্ধি করা। তো আগে ছিল আমার 120, এখন হবে 120 ইন্টু 0.05। সো এটা যদি ক্যালকুলেট করি দেখবো আমার 126 বার আসতেছে n প্রাইম। তাহলে আমাদের ওমেগা প্রাইম কত হবে, 2 পাই ইন্টু n প্রাইম বাই টি। সো 2 পাই ইন্টু 126/60। সো এটা হচ্ছে ওমেগা প্রাইম, এত রেডিয়ান পার সেকেন্ড। সো সেকেন্ড কেসের জন্য আনুভূমিক তলের ক্ষেত্রে আমরা যদি ভরবেগ বের করি, কৌণিক ভরবেগ, সেটা হবে কত, I2 ইন্টু ওমেগা প্রাইম। যেখানে I2 এর ইকুয়েশন কি, আগের মতোই m ইন্টু r2², বা আমরা এখানে তো r প্রাইম দিয়ে প্রকাশ করছি, তাহলে এখানে r প্রাইম স্কোয়ার লিখলাম, ইন্টু ওমেগা প্রাইম যেটা হচ্ছে তোমার 2 পাই ইন্টু 126/60। তাহলে m এর মান বসাও 0.08 কেজি ইন্টু আর প্রাইম হচ্ছে তোমার 0.54, এটার হোল স্কোয়ার ইন্টু 2 পাই ইন্টু 126/60। তো এটা যদি ক্যালকুলেট করি আমি দেখবো আমার রেজাল্ট আসতেছে 0.308 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তার মানে প্রথমটার রেজাল্ট আসছে 0.362, তারপরেটা আসছে 0.308।
দুইটা মান কি সমান? দুইটা মান কিন্তু সমান না। যদিও দেখো দশমিকের পরে দ্বিতীয় ঘরে যে চেঞ্জ হইতেছে, তারপরও আমরা এটাকে সমান বলবো না। ঠিক আছে, এটার কারণ হচ্ছে তোমার যখন একটা বড় একটা মান থাকবে, যেমন 1000 ধরো 362 এবং 1000.308, এরকম যখন বড় সংখ্যার দশমিকের পরে যে তোমার চেঞ্জ হইতো, তখন সেটাকে রাফলি তুমি সমান বলতে পারতা। বাট যেহেতু এটা নিজেই দশমিক সংখ্যা, এটা কোনো বড় সংখ্যা না, তাহলে দুইটা যদি অ্যাকুরেট সমান না হয়, তাহলে আমরা কিন্তু কখনোই সমান বলতে পারি না এটাকে। ঠিক আছে, তাহলে উদ্দীপকের উলম্ব তলে এবং আনুভূমিক তলে বস্তু ঘোরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ কি সমান হবে? সমান হবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সলিউশন।